আকবর মামা দোকানের চেহারা বেড়া আজ চলে নাকি? কোন চ্যাংরা ব্যাংরা রে? কার কথা করছো? তো বুধবারে কয়েছি শুক্রবারে এটি ক্লাবের মিটিং বসবি, সে তো অনেক করছি চেহারা বেড়া আজ চলে নাকি? যে নেনা সোরা লাখো টিপ দিলে দুধ মুধ দূরে একবার বেড়ে আসবি, তাই আবার ক্লাব করবার চাই। মামা মুখ সাইলে কথা খাও, জানোই তো ছোট মরিচের ঝাল বেশি, সিংহে আমারও সিংহে ঝাল আছে। এ তোর কিসে ঝাল রে? তোর মা ওটি পড়ার বাইরে কাম করিচ্ছে আর তুই এটি ক্লাব বানাবে চাচ্ছু। শালাই তোর বদমাইশ খারাপ চলবে কম্পিটিকের কেন? তুই যদি একটা কাম করলো হিনি, তোর মা তো বাইরে কাম করলে তাও হলো হিনি, পড়ার বাইরে কাম করিচ্ছে, এটা কোনো কথা? তো এটা চল হে। আমার চিন্তা তোমাকে করা লাগবে না, আমার চিন্তা আমি করে পারবো। তোমার বেটে যাওয়া চন্দনের সাথে ওলু ভিটাতে ট্যাঙ্কি মারিচ্ছে, আমি এখন দেখে আনো আগে লিজে আগে ঠিক হও, তারপর আমার তো ঠিক করো নি। এ টিয়াম ভাগ্নে মুখ সামলে কথা কোস, আমার বেড়ে দেখলে একবারে যা তা উল্টো পাল্টা কথা কবার বুনো, একবারে কিন্তু সিরে হাল দেবো, কিন্তু হোস খেয়াল দেবো তোর মুখ বুঝিস। এ একবার একবার নাম হলো আকবর, ওষুধ কথা কষি দেখে দোস্ত বেজার হয়ে গেছে না? তুই মামা হল থেকে তো ভদ্রের খাতিরে একটা সম্মান দিচ্ছি, এমন এমন তোর পেটের রিপোর্ট আছে, এমন ইয়ে করবো গোটাল পাড়া ফাংশন করে দেবো। এই কিসের ফাংশন? এই কিসের ফাংশন রে? অসগুবে এক কথা খুব মুখ দিয়ে কিন্তু যায় তাই ইচ্ছে তাই করছো। যা ইচ্ছে তাই করছি না, তুই মামা হল থেকে তো ভদ্রের খাতিরে আমি দেখেছি, না হলে তো বাল বলে মনে কর না। এ চলতেছে কুড় যাচ্ছে কে? তুই জানিস নে আজকে না আকবর ভাইয়ের দোকানত ক্লাবের মিটিং হওয়ার কথা রে, কে তুই যাসনি? ও না রে ভাই, জান না, চ্যাংরা ম্যাংরা নাই, ক্যাংরা দেবো একলা। কে আমি যাচ্ছি নে, চ একসাথে যাই। যাই আর কি হবি, দুনিয়ার টেরে বেড়ে চ্যাংরা ওর সাথে আমার কথা বলবি, তাহলে যাবো না? না ওলের মধ্যে আমি নাই, এমনি খেলা টেলা হলে পালাই আমি আছি। আচ্ছা হোকলে তুই না গেলু, তুক না গেলেও সমস্যা নাই, কিন্তু আমাকে জয় লিখবি, আমি হচ্ছে বিড়ি খোর, আমি যদি ওই জায়গাত না যাই তাহলে তো ক্লাব প্রতিষ্ঠিত হবি না, বুঝিস নি? এই জায়গার যখন বিড়ির কথা উঠলো তখন একটা বিড়ির গানই কই না করলে হবি, আমি একটা বিড়ি খোর গান কই। আমি তো বেরি পাগলা, বেরির জন্য দিশে হারা, বুঝি না কিছু বেরিক সারা, দিয়েছি বেরিক দিল দিল দিল, বেরিক সারা বাচ্চা মুশকিল। যাচ্ছি রে যাচ্ছি, আমি ক্লাব হচ্ছে এখনই বেরি খামো। কেরে ভাগনে আকবর ভাইয়ের সাথে ইনকা ক্যাসেল করিচ্ছু গে? আর স্যাংরা বেড়া ঘটি একটা স্যাংরা বেড়া কথা দেখিচ্ছি নে, ক্লাবের জন্য মিটিং করে বসাবো আজকে আকবর ভাইয়ের দোকানে রে, কুটি তোরা কেউ কো নাই? সত্য এমনি তো মাথা গরম আছে, একবার মামা কয় হান লাগা টিম মাইলে দুধ মুধ দিলে সব বাড়াবি। মাথা তাহলে গরম হওয়ার কথা লয়, তুই তো জানিস ছোটোর থেকে আমি সব কামে পারি, আর হামাক করছে তুই কাছে চল, তুই ক্লাব বানাতে পারবো না, তাহলে মাথা মতো এমনি গরম হবে, বলে কি আছে? কে আকবর ভাই তুমি ইনকা ভাগনে কুস্কনি মূলক কথা কথা কে? এলে উস্কানি কথা লয়, হাসা কাজে কাজে করার জন্য উঙ্কা করছে, আমার লাগত দিলে টিম মাইলে দুধ মুধ দিলে সব বাড়াবি, তাহলে এলে কাজে কাজে করার কথা লয়। কেরে ভাগনে তুই কোন আজকে সে আগ হয়ে গেছু রে, তোর যে এত সেটা তো আমি আগে জানাচ্ছ না। তুই আগে দেখছো কি, তুই একবার কিছু কবো না লাগত তুই করে গেলে ধর্ম মামা হিসাবে তো পরিচয় দেবো না। এই কাম সারছে রে, আকবর ভাইয়ের দোকানে যাচ্ছেন ভুলি করলো নাকি? আমি যাস না ক্লাবের টিন মিন খুলে একদম পরে ইডে উডে করবো, অসারমে কাম কাজ করবো, এখন দেখেছি বিপদের মধ্যে পড়ে গেছি, এটা এসেবারে এর না গাল খালিকবি এখন আমার। এ হারাম দাদা গুদুর গুদুর করে কি করছে, একবার কিছু করা হয় না? ভাগ্নে আমি এখন কি করবো কত, আমার এখন আকবর ভাই হচ্ছে আর তুই এখন ভাগ্নে হচ্ছু, এখন এর মধ্যে উল্টো পাল্টা কথা বললে আমি এটা কালার হয়ে যাব না, তুই কত? তার থেকে ভাগ্নে শোন, আমি তোকের মধ্যে একটা মিলমিশ করে দিই, কি কোস? মিলমিশ করে দেবো, তা একবার ক আমার ক্লাবের সেক্রেটারি হবি নাকি? আচ্ছা হোক, সেটা আমি দেখেছি, আকবর ভাইয়া করলেও কোনো না কোনো কিছু হবি, সেক্রেটারি হবি, এটা করার মতো লয়, হয়তো যাই সাধারণ সম্পাদক হলো বা জিরে এটা কোনো কিছু হবি। আচ্ছা ভাগ্নে তুই থাক, চুপ করে থাকবো, আমি না আকবর ভাইয়ের সাথে কথা কই। আকবর ভাই কি করো না করো, ছোট ছোটবেলার সাথে লাগছা, এটা হলো? চল্লিশের বাচ্চা আবার কর ছোট চল, আমার মুখ খোলাস নেই, কে রে দেখিস নি তোকে কাগামো। ইয়ে মানে আকবর ভাই তুমি আমার ভাগ্নে, একটা বড় ভাগ্নে তুমি ইঙ্গে করো কষা, এগুলো কি হসো তোমার? তুমি এগুলো কবা না, আমার ভাগ্নের কাছে মাপ চাও তুমি? এই কিসের তোর ভাগ্নের কাছে মাপ চাবি রে? দোষ করলে উই আর আমাকে দোষাচ্ছু। আকবর ভাই শক্তি মারিছে দেখেছেন না? ও বারে আমার তো রঙিন চশমা। আকবর ভাই শক্তি মারছি, এগুলি এমনিতেই কোন যে আমার ভুল হয়ে গেছে, তা না হলে আমাকে কিন্তু ফেটে আলি ভাই। ইয়ে চলেছে, আমি তো বিপদত পড়ে গেছি রে, কয়েক একটা কথা কছি, সেই কথা যে আর দূর যাবি তা তো জানিস না রে, এখন আমি কি করবো কত? আকবর ভাই আমি যেটা কোনো সেটা করো, মিশে মিশে একবার ক্ষমা চাও, মাপ ছেলে তাও কিচ্ছু হবে না, ছোট আসা আমি আছি, তুমি আসা আর উনি আসা, তিনজনে আছি তো কেউ দেখিচ্ছে না, মাপ চাও তাই ভালো হবি।
হরে তাই বলে হাঁটুর বয়সী ছেলের কাছে আমি মাপ সমতাই লাই। মা পোষাবা না হয়ে ছাড়বি নে, আমি মাঝখানে বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে লাগাই নাকি ধরে কি একটা ভেজাল লয়। আচ্ছা হোক, তোমার যখন মাপ সাথে এতই সম্মানত লাগিচ্ছে তখন তোমার কাছে একটা আবদার করবো, যদি বে চাও আর ওয়াক যদি বে রাজি করেন পারি, মানে ধরো যে তেমন তোমার ক্ষতি হবে না বা ক্ষতি হবার আমি দেবো না। এই ধরো 2 প্যাকেট চানাচুর, 2 প্যাকেট লাড্ডু আর 2 প্যাকেট সিঙ্গারা, গোল্ডে 1 প্যাকেট হলেই হবি। এ কয়টা জিনিস তুমি যদি বে দেওয়া পারো ওয়াক আমি রাজি করেছি, সমস্যা নাই। আচ্ছা লে তুই যা চাচ্ছ আমি তাই দেবো। ওই আমার বেটিকলে কথা কছে পারে, এগুলো কথা যদি তুই মানুষের শোনে তাহলে আমার বেটির বিয়ে হবি। তুই যা করছো আমি তাই রাজি, যা। ভাগ্নে এগলে এগলে দেওয়া চাচ্ছে, তুই কি লিবু? নিম্ন মানে লি আসো কত ক। ভাগ্নে তুই আচ্ছা জিনিস বারে, তুই না খাওয়ার পাগল বারে, অন্য পাগল লস তুই। হ্যাঁ হারাম দাদা, তুমি ভালোই কাউল কিনতে পারলা। আপনি সবাই খালি আগেতে বাসি নে, আবার যেই করছি ইটে উঠে দিবি একবার দিয়ে ঠিক আছে, দেরি কর, থাম আমি আনিচ্ছি। আর শোন, সবেরই কিন্তু দুটো করে চাইছি, তুই একটা নেবো আমি একটা নেবো। আর গোলটেপ যেহেতু 1 প্যাকেট তো খাওয়া লাগিয়েছে না, তুই তো খাইস নে, আমার জন্য করে লিছি বুঝিস নি। কি করলু তুই? গোল্ডেপ খাই না মানে গোল্ডেপ লি আসো কত ক, 2 প্যাকেট লি আয়। আকবর ভাই সব কিছুতেই মানাছি, ওই একটা জিনিসই মানিচ্ছে না বাচ্চা, ওই গোলটেপ আর 1 প্যাকেট লাগবি। আচ্ছা হোকলে আর 1 প্যাকেট গোল্ডেপ দিয়ে তোকে আমি সব মিল করে দিচ্ছি, লিয়ে যা। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছিলেন টিয়াম ভাগ্নে ভালো? এ কিন্তু খাওয়ার পাগলা, এ কিন্তু খাওয়া ঠিকই বোঝে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এর তৃতীয় পর্ব যদি দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস।